পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত এভারেস্ট জয় করার চট্টগ্রাম ছেলে বাবর আলী দেশে ফিরেছেন। আর সঙ্গে নিয়ে এসেছেন বাংলাদেশ থেকে প্রথমবার একই অভিযানে হিমালয়ের দুটি ৮,০০০ মিটার উচ্চতা পর্বত শৃঙ্খলের জয়ের কীর্তি। বাবর আলী বলেন, আমি মনোবল হারাইনি, তাই এভারেস্ট জয় করতে পেরেছি। গত বুধবার ওই দুঃসাহসী অভিযানের গল্পে বাবর শোনালেন চট্টগ্রাম নাগরিক আলিয়াস ফ্রেজের দ্য চট্টগ্রাম মিলিয়াতনে অনুষ্ঠানের সাংবাদিক সম্মেলনে। চট্টগ্রামে হালদাফারের সন্তান চিকিৎসক এবং পর্বতারোহীরা বাবর আলী ১৯ মে পৃথিবীর শীর্ষ পর্বত এভারেস্ট এবং ২১ মে চতুর্থ শীর্ষ পর্বত লৌসে আরোহণ করে উড়িয়েছেন লাল সবুজ পতাকা। বাবর আলী জানান, এভারেস্টের শীর্ষ ১ ঘন্টা ১০ মিনিট অবস্থান করেছেন। নেমে আসার সময় এক আহত পর্বতারোহীর জন্য সৃষ্ট মনোবজ্রের প্রায় ১.৫ ঘন্টা আটকে ছিলেন। ওই উন্মুক্ত এলাকায় শুরু হয় তুষার ঝড়। সৌভাগ্যক্রমে তিনি বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান। ক্যাম্প ৪ এবং এর উপরে এলাকা পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করলেও বাবর চেষ্টা করেছেন অভিযানে যতটা সম্ভব কম কৃত্রিম অক্সিজেন নিতে। কারণ তিনি স্বপ্ন দেখেন আগামীতে অক্সিজেন সহায়তা ছাড়াই ৮,০০০ শৃঙ্গে আরোহণ করবে। ২ পর্বতে তার সাথী ছিল নেপাল গাইড বাইরের তামাং। বাবর বলেন, এভারেস্টের উচ্চতা বেশি হলেও লৌসে আরোহণ করতে তুলনামূলক কঠিন। এভারেস্টে ও লৌসে শিখর থেকে দেখার নিচে পৃথিবীর দৃশ্য এক জীবনদশা ভুলে যাওয়া সম্ভব নয়। শিখর থেকে অবিশ্বাস দ্রুত গতিতে নেমে আসেন তিনি। বেস ক্যাম্প থেকে কাঠমান্ডু ফেরের মাত্র ৩ দিনে নিজের সফলতা পেয়ে এই পর্বতারোহীর কীর্তি দেন নিজের দীর্ঘদিনের পরিশ্রমকে। বাবর বলেন, সুস্থ শরীরে ফিরে এসেছি, এটা আমাকে আনন্দ দিয়েছে। ৪ কেজি ওজন কমেছে। এভারেস্ট ও লৌসে চূড়া থেকে দেখা নিচে পৃথিবীর দৃশ্য এক জীবনদশা ভুলে যাওয়া। বাবর জানান, এভারেস্টে অনেক মরদেহ দেখেছি, কিন্তু আমি মনোবল হারাইনি। এর মধ্যে অনেক উইক পয়েন্ট নতুন, তারা মারা গেছে বেশি দিন হয়নি। এভারেস্টে সমিট করার ক্ষেত্রে আবহাওয়া বড় ফ্যাক্টর। বাংলাদেশে একজন আবহাওয়াবিদ আমাকে দারুণ সহযোগিতা করেছে। এছাড়া তিনি কৃতজ্ঞতা জানান নিজের ক্লাব, ভার্টিক্যাল ডিমান্ড, সব পৃষ্ঠপোষক সংগঠক এবং ক্রাইড ফাউন্ডেশনে অংশ নেওয়া সব সেবাকাঙ্ক্ষীগণকে। এই অভিযানের প্রধান অভিযান সম্পাদক ফরজানা জামান অভিযানের পেছনে গল্প সাংবাদিকদের সম্মেলনে তুলে ধরে বলেন, প্রাপ্ত আর্থিক সহায়তা পেলেও এবং অবকাঠামোগত উন্নয়ন হলেও বাংলাদেশে পর্বতারোহীরা আরও অনেক দুর্দান্ত কীর্তি বয়ে আনতে পারে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই। এরকম আকর্ষণীয় সংবাদ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।